আজকে ছিল রবিবার। হ্যাঁ, রবিবার মানেই আমার একটা ব্যাচ টিউশন, সেই জন্য সকাল সকাল টিউশন করিয়ে আমি আর মা চলে এসেছি বাজারে। বাজার বলতে হ্যাঁ, দেখতেই পাচ্ছ চারদিকে শুধু সবজি আর সবজি। আমি এসেছি সবজি বাজার করতে। এরকম করে সবজি বাজার থেকে সবজি কেনা খুবই মজা লাগে, তার কারণ সব সবজি ওইখানে পাওয়া যায়। আর এমনি তো নর্মালি কোনো ঠেলা নিয়ে আসলে এত সবজি পাওয়া যায় না, তো সেই জন্য আমরা চেষ্টা করি রবিবারে একটু সবজি বাজার করার জন্য, যেহেতু এক সপ্তাহের মধ্যে মা আর আমি টাইম পাই না। তো এখানটায় আমাদের এক ব্যাগ সবজি পুরো হয়ে গেছে। কিন্তু শুধু সবজি খেলে তো আর হবে না, তার সাথে যেহেতু রবিবার ছিল, বউ ভাতের খাওয়া দাওয়া হয় বাঙালি, কিন্তু আমরা বউ ভাতের খাওয়া দাওয়া করবো না, কিন্তু বাঙালি বটে না, তো সেই জন্য একটু মাছ নেওয়ার জন্য চলে গেলাম। তো মাছের দোকানে এসে দেখতে পাচ্ছি প্রচুর দাম, কিন্তু তবুও মাছ একটু নিলাম বলতে 200 টাকা এরকম মাছের দামটা ছিল, ওই হাতে যে ছিল না মাছটা সেটাই। তো যাই হোক, মাছ আর সবজি নিয়ে আমি আর মা চলে এসেছি একদম বাড়িতে। তো বাড়িতে আসার পর ভাবলাম মাকে একটু রান্না করতেও হেল্প করি, তো তার আগে মা আমাকে বললো অন্য একটা কিছু বানাবে। তো যাই হোক, আমি ভাবলাম একটু সবজিগুলো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী সবজি আনা হয়েছে। ঠান্ডার দিনে ফুলকপি আর জলপাই আর নতুন আলু, বেগুন, পাট, কী ছিল শাক সেটা জানি না, তো এই কটা জিনিস, মাছ, ধনেপাতা মাস্ট থাকবে। তো সেই জন্য সেই সবজিগুলো ফেভারিট এগুলো আমার। তো সেই সবজিগুলো নিয়ে চলে এলাম, আর সাথে মা বলল যে আজকে যদি টাইম আছে তাহলে চল পদ্ম চিনি বানাই। সেই জন্য মা 2টো নারকেল একদম ফাটিয়ে একদম কুড়িয়ে নিয়েছে, তখনই কুড়িয়ে তারপর মা এখানে বসিয়ে দিয়েছে ভাজার জন্য। এখানে 2টো নারকেল ছিল, আর দুটো নারকেলের মধ্যে মা দিয়েছিল আধা কেজি চিনি। তো এখানটায় কিন্তু আর কিচ্ছু চাই না, শুধুমাত্র আধা কেজি চিনি আর 2টো নারকেল হলেই হয়ে যাবে। এখন তুমি একটাও বানাতে পারো, একটা নারকেলে 1 পোয়া। তো এইখানে শুধু এই 2টা সামগ্রী দিয়ে একদম ভাজছে। আর এটার নাম হলো পদ্ম চিনি। সবাই খেতে ভালোবাসে, যারা নাকি আমাকে চেনে বা আমি যাদের খাওয়িয়েছি তারা সবাই জানে এটার টেস্ট। তো এখানে দেখো মা নাড়তে একদম ভেজে কুড়কুড়ি বানিয়ে ফেলেছে এটাকে। তো যাই হোক, এখানে নামিয়ে নিচ্ছে মা। যেহেতু নিরামিষ ছিল সেই জন্য একটু নিরামিষভাবেই বানানো হচ্ছে, নিরামিষ গ্যাস ট্যাসে, কারণ ঠাকুরের জন্য নেওয়া হবে। তো যাই হোক, এখানে একটু ঠান্ডা করে মা একদম রান্না করতে চলে গেছে। আর যেহেতু মা রান্না করতে চলে গেছে মাছ রান্না, সেজন্য এটা ছিল আমাদের ডিপার্টমেন্টে আমার আর বোনের। তো সেই জন্য এটাকে মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি, আর এটা করতেই হবে, না তো তোমরা টেস্টটা পাবে না। তো সেই জন্য বোন আর আমি মিলে মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি একদম মিহি করে, মানে ছাকনা দিয়ে ছাকলে যাতে পড়ে যায় সেরকম গুঁড়ো। তো যাই হোক, ওইখানে গুঁড়ো টুড়ো করে তারপরে এখানে একটা ছোট গ্লাস নিয়ে নিয়েছি। ছোট গ্লাসে তারপরে একদম টিপে সেগুলোকে দিয়ে, মানে সাইজটা তোমরা নিজেরা যার যেরকম সাইজ দরকার, তো আমরা একটু ছোটোই করে বানিয়েছি। তো যাই হোক, এই দেখো সুন্দর করে হয়ে গেছে। আর এটা হলো ফাইনাল লুক। খেতেও যেমন স্বাদ, দেখতেও সেমন সুন্দর। তো যাই হোক, শুধু এগুলো খেলে তো হবে না, তো সেজন্য মা আমাকে একটু ডাকলো সবজি বানিয়ে দেওয়ার জন্য। সেই জন্য চলে এলাম একটু মাকে হেল্প করার জন্য। যেহেতু একটু দেরি হয়ে গেছে, মা একা রান্না করলে হবে না, রান্না তো মাই করবে, সবজি শুধু আমি বানিয়ে দেবো। তো যাই হোক, এখানে আমি আলু কাটছিলাম আমি মাছের ঝোল রান্না করার জন্য। তো দেখতেই পেলে আমি সবজি এনেছি, তারপর মাছগুলো এনেছি, রান্না তো করতে হবে, সেই জন্য আলু আর ফুলকপি দিয়ে মাছের ঝোলটা হবে। এখানে ফুলকপি আলুর ঝোল কারা কারা ভালোবাসো এই ঠান্ডার দিনে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমি কিন্তু ফুলকপি খাওয়ার একটা মানে সুযোগ ছাড়ি না বলা চলে, মানে প্রচুর ভালো লাগে। আমার আর বোনের মাঝখানে তো ঝগড়া লেগে যায় কোনো সময় এই ফুলকপি ছোট আলু নিয়ে, আমরা প্রচুর রসা ভালো পাই, তো সেই জন্য আর কি। তো যাই হোক, এখানে ফুলকপি কেটে দিলাম মাছের ঝোলের জন্য। আর এখন বানাচ্ছি চচ্চড়ি। আমার সবজি কাটা একদম ভালো না, তো অবশ্যই কেউ কমেন্টে জানিও না এগুলো একটা সবজি কাটা হলো। হ্যাঁ ভাই, কি করব, অভ্যাস নেই। তো যাই হোক, এখানে সবজি কেটে তারপর দেখতে পাচ্ছি মা রান্না বসিয়ে দিয়েছি, যেহেতু বললাম প্রচণ্ড লেট হয়ে গেছে, তো সেই জন্য মা 2 কড়াইয়ে একদম বসিয়ে দিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছি শাক, তারপর মাছের ঝোল, চাটনি, এগুলো হবে আর কি। আর আমি স্নান করে চলে এসেছি, মা ওইদিকে রান্না করছে। তো আমি স্নান করে চলে এসে দেখছি ওইদিকে বোন আবার কি করছে, কারণ কি আমার প্রচণ্ড খিদে পেয়েছিল, সকাল থেকে সেমন কিছু খাওয়াই হয়নি। তো যাই হোক, এখানে বোন এই সেলাই কাজ করছে, আর আমি বললাম প্রচণ্ড খিদে পেয়েছে, তো চল আগে খেয়ে নিই। তো সেই জন্য খেতে চলে এলাম। আর যেহেতু জলপাইয়ের দিন, সেই জন্য জলপাইয়ের এই পাতলা ঠেলঠেলা যাকে বলে একদম বাঙালি ভাষায়, এটা তো থাকতেই হবে, মানে একদম চুমুক পেরে খেতে হবে। তো সেই জন্য চচ্চড়ি, মাছের ঝোল, এই চাটনি, শাক, সব কিছু টনটনা। শেষ পাতে এই চাটনিটা খেতে মজাই আলাদা। তো যাই হোক,
বেশি কথা না বলে আমি একদম খেতে বসে গেছি। তার কারণ হলো আজকে সানডে আর হলিডেতে আমি চেষ্টা করি একদম আসন বাসন হয়ে একটু শান্তিতে খাওয়ার। তার কারণ অন্য দিনগুলোতে কি হয়, স্কুল থেকে আসার পর একদম হুড়স্থ লেগে যায়, স্কুলের পর টিউশন, টিউশনের পর টিউশন, টিউশনের পর টিউশন, মানে আছেই একটার পর একটা। সেজন্য একদম রবিবার তারপর বলো কোনো হলিডেতে আমি বিকাল দিকে কোনো কিছুই রাখি না, কোনো কাজ রাখি না। তার কারণ আমি একটু শান্তিতে থাকবো। তারপর খাওয়া দাওয়ার পর আমি কোনো কাজ না করে একদম চলে গেলাম বিছানায়। কিন্তু আমার চোখ ঘুমোতে দেবে না, তো যেহেতু ও ঘুমোতে দিল না, তো সেই জন্য কী করলাম, একদম নিজের সাথে টাইম স্পেন্ড করার জন্য চলে এলাম। তো একটু এদিকে দেখছিলাম ওদিকে। বিকেলবেলা না আমাদের বাড়িতে প্রচুর গাছ আছে, তো সেই গাছগুলো দেখতে, ফুল সবজি এই জিনিসগুলো দেখতে আমার খুব ভালো লাগে। আর আমার মা একটু সবজি চাষ করতে ভালোবাসে, তো মোটামুটি অনেক কিছুই আছে। তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো তারা দেখেছো। তো যাই হোক, আজকে ছিল একটা ইনভিটেশন। হ্যাঁ, আমার স্টুডেন্টের বাড়ি পুজো ছিল, তো সেইখানে যাবো বলে ভাবছিলাম। তো 8টা বেজে গেছে, তো সেই জন্য আমি একদম ড্রেসটা চেঞ্জ করে নেব। চলো। তো দেখতে পাচ্ছ আমি আর আমার ভাই রেডি হয়ে গেছে। এখন আমরা যাব কোথায়? ঘুরতে, হ্যাঁ, নেমন্তন্ন খেতে। তো আজকে আমি আমার ভাইকে সাথে নিয়ে নিয়েছি, ও যাচ্ছে আমার সাথে, আর সাথে যাবে বিট্টু স্যার। তো চলো যাই, আর বেশি কথা বলবো না, অলরেডি 8টা বেজে গেছে। তো চলো বেরিয়ে পড়ি। তো দেখতে দেখতে দেখলাম বিট্টু স্যারও চলে এসেছে, আর সেজন্য বিট্টু স্যার, আমি আর ভাই মিলে বেরিয়ে পড়লাম। সেখানে গিয়ে একটু বসেছিলাম, কিন্তু তারপরেই আমাদের ডেকে নেওয়া হয়েছে খাওয়ার জন্য। তো যাই হোক, এখানে ছিল খিচুড়ি, তারপর পাঁপড়, লাবড়া, মিষ্টি সব কিছুই ছিল। খুব ভালো মতো খেয়েছি, আর ঠাকুর নমস্কার করে একদম বেরিয়ে গেছি। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে জানিয়ে দিও। আর অবশ্যই এরকম যদি ডেইলি ব্লগ চাও তো অবশ্যই কমেন্টে জানিও। তো চলো, বাই বাই, নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে।